কি বলার বলে এবার। শাহরুখকে তুই বিয়ে করে কি মনে করছিস? শাহরুখকে পেয়ে গেছিস? শাহরুখ ফ্যান ফলোয়ার বেড়ে গেছে বলে দেখবি তোকে লাস্টে পেছনে লাথি মেরে পেটিয়ে দেবে। যত চাই ভুলে যেতে মন চায় ব্যথা পেতে। তোকে এত নাক গলাতে জ্ঞান দিতে বলিনি, কি বলার তুই বল। আমার সাথে শাহরুখ সাথে কি হয়েছিল তুই কি জানিস? তো তুই তোর মায়ের কসম খেয়ে বলতে পারবি যে আমি ওরকম দ্বারা করেছি, তোর সাথে তোর জীবন বরবাদ করেছি, বা আমি বেঈমান? তোর মায়ের কসম খেয়ে বলতো, তাহলে আমি বিশ্বাস করে নেবো। বল, আমি কেন মায়ের কসম খাবো? তোর ফেস দেখকে আমি ছাড়বো যেটা তুই যা খুশি করার করে লিখে যা। যতবার আমাদেরকে যে মানে গাইস, আজকের ভিডিওটা হঠাৎ করে চালু করা হলো, আর দেখতে পাচ্ছ আমার পাশে রিফা আছে। ভাই সত্যি বলতে গেলে নির্লজ্জ দেখেছি। নির্লজ্জ মানে বোঝো তো, নির্লজ্জ দেখেছি। এরকম ধারা নির্লজ্জ কোনোদিন দেখিনি। আশা করছি তোমরা বুঝতে পারছো কার কথা বলছি। হ্যাঁ, আমার এক্সের কথাই বলছি। সে আমার আইডিতে মেসেজ করেছে আমাকে যে রিফা আমি তোর সাথে কথা বলতে চাই, তুই কি আমার মেসেজটা দেখছিস? এরকম মেসেজ ছিল তো। মানে এর সাথে কথা বলতে চাই আমার এক্স। বলছে আমি মুস্কান বলছি, তুই আমাকে মেসেজ কর, ঠিক আছে? তুই যদি দেখে থাকিস তুই মেসেজ করবি, নাহলে মেসেজ করার দরকার নেই। মানে পার্সোনালি রিফার সাথে কথা বলতে চাই, এরকম দ্বারা লিখেছে। তো আমি এখন রিফাকে বলেছি যে তুমি কল করো ওকে, কল করে কি বলছে জাস্ট শোনো। আর বলেছে সারু না থাকলে তাহলে আমাকে কল মেসেজ করবি, তার আগে করবি নি। তো সেটাও দেখতে পাবে, ঠিক আছে? এই বলবে আমার কাছে সারু নেই, তো কি বলার আছে বল। দেখা যাক কি বলেও, আর তোমরাও সেটা দেখতে পাবে। আর হ্যাঁ, আমি প্রথমেই তোমাদেরকে বলে দিই, এই ভিডিওটা দেখানোর একমাত্র কারণ হচ্ছে আমি তোমাদেরকে নিজের আপন কিছু মনে করি, বা আপন জন মনে করি। কারণ তোমরা প্রথম থেকে আমার সাথে আছো, আর এক্সের কাহিনী তোমরা প্রথম থেকেই জানো। ও ভাই এত নির্লজ্জ, তো আশা করছি আমার ভালোবাসার মানুষ তোমরা সবাই জানো। তো চলো ওকে কল করা যাক, আর কি বলছে দেখা যাক। তো গাইস, মেয়েটাকে কল করেছে, কলটা তুলেছে, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ বল, কি বলবি? সব বলবো। তোর পাশে শাহরুখ নেই তো? না, কেউ নেই, বল কি বলবি। তোর সাথে আমার অনেক কথা আছে, কিন্তু কন্ট্যাক্ট করতে পারছিলাম না। হ্যাঁ, কি বলার বল এবার। শাহরুখকে তুই বিয়ে করে কি মনে করছিস? শাহরুখকে পেয়ে গেছিস? তা না তো কি। হ্যাঁ, আর তুই কি বলতে চাইছিস? শাহরুখ ফ্যান ফলোয়ার বেড়ে গেছে বলে দেখবি তোকে লাস্টে পেছনে লাথি মেরে পেটিয়ে দেবে। যত চাই ভুলে যেতে মন চায় ব্যথা পেতে। তোর মতন বেইমান নাকি ও? তুই একটা ছেলেকে রেখে অন্য জায়গায় বিয়ে করলে তোর লজ্জা লাগে না? আবার তুই বকতেইছিস। হ্যাঁ রে, এখন আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? যখন ছেড়ে দেবে তখন বুঝতে পারবি। ছাড়বে কি না ছাড়বে সেটা আমি বুঝবো। আশা করি আমাকে ছাড়বে না। তোর মতন বেইমান না, ও অনেক ভালো, ঠিক আছে? তোকে এত নাক গলাতে জ্ঞান দিতে বলিনি, কি বলার তুই বল। আমার সাথে শাহরুখ সাথে কি হয়েছিল তুই কি জানিস? তো আমার জানার দরকারও নেই। আশা করছি তোর মতন বেইমান নয়, ও অনেক ভালো। আর আমাদের এখন বিয়ে হয়ে গেছে, আমাদের সুখের জীবনে এখন আগুন লাগাতে এসিনিস, ঠিক আছে? একটা ছেলেকে রেখে অন্য জায়গায় বিয়ে করলে সেটা তোর হুঁশ নেই? আবার তুই বকতেইছিস, লজ্জা লাগেনি বলতে? আবার কি হয়েছিল আর হয়েছিল এখন জ্ঞান দিতে গেছে আমাকে। এটা বলো যে বলছি সারু আছে কি না নেই, সারু না থাকলে কথা বলবো, তার মধ্যে কথা বলবো সব মিথ্যেই বলছি, সেই জন্য সারু নেই। আবার তুই আমাকে জিজ্ঞাসা করছিস সারু আছে কি নেই, তারপর তোকে আমি একটা কথা বলবো, তার মানে তুই কথাগুলো মিথ্যেই বলছিস। আর তুই যা বেইমান, তোর কথা কেউ বিশ্বাসই করবে না। দেখ, শাহরুখ অনেকটা বাজে ছেলে, আমার জীবনটা বরবাদ করে দিয়েছে, দেখবি তোর জীবনটা বরবাদ করে দেবে। কার জীবন বরবাদ করবি কি না করবে সেটা দেখাই যাচ্ছে। তুই যে আমার জীবন বরবাদ করে চলে গিয়েছিলি, এখন আবার জ্ঞান দিতে দিয়েছিস কে বরবাদ করবে কে করবে না। এক মিনিট দাঁড়াও, আমি একটু কথা বলি। হ্যালো, কি বলছিস রে তুই? এই তো বললে রিফা বললো নেই শাহরুখ, তুই তো কোথা থেকে এলি? হ্যাঁ, আমি যে থেকে গেছি। তুই কি বলছিস রে? আমি কি করেছি? তোর জীবন বরবাদ করেছি, তাই না? ঠিক করেছি, হ্যাঁ ঠিক করেছি। কে কার জীবন বরবাদ করেছে তো সেইটা তো আমার পাবলিক জানে, তারপরে আরো 5টা মানুষ জানে, সবাই জানে, পুরো অল ইন্ডিয়া জানে, ঠিক আছে? অল ইন্ডিয়া, হ্যাঁ ইন্ডিয়াবাসী সবাই জানে তুই কিরকম বেঈমান। আবার তুই আমার নামে রিফাকে বদনাম করছিস, তো রিফা আমাকে ছেড়ে দেয়, তাই তো? বসে বসে বদনাম করছিস। সারু না থাকলে আমাকে কল করবে, হ্যাঁ? নাটক পেয়েছিস নাকি? নাটক ভেবেছিলাম তোকে কোনো ভিডিও করবো না, তুই আমাকে আবার ভিডিও করতে না বাধ্য করালি, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, তুই আবার ভিডিও করছিস? তো ভিডিও করবো নি? তোর মতো মেয়েদেরকে দেখাতে হবে না দুনিয়াকে যে তুই কিরকম দ্বারা বেইমান মেয়ে একটা? দুনিয়াকে দেখাতে হবে না যাতে তোর মতো বেইমানের পাল্লায় 5টা ছেলে না পড়ে, বরবাদ না হয়, সেরকম তো করতে হবে, তাই না? তুই বেইমান হয়ে আবার লোকের কাছে কাটিয়ে দিচ্ছিস ফোন করে যে এরকম এরকম শাহরুখ।
তুই তোর মায়ের কসম খেয়ে বলতে পারবি যে আমি ওরকম দ্বারা করেছি তোর সাথে, তোর জীবন বরবাদ করেছি, বা আমি বেঈমান, তোর মায়ের কসম খেয়ে বলতো, তাহলে আমি বিশ্বাস করে নেবো। বল। আমি কেন মায়ের কসম খাবো? আরে শালা, তুমি কেন খাবে মানে করি? তুই তো আমার নামে দোষ দিচ্ছিলিস রিফাকে যে সারু এই করেছে ওই করেছে, সারু ভালো নয়, তোকে ছেড়ে দেবে। হ্যাঁ, এক্ষুনি বলছিলিস তো কথাগুলো রিফাকে, তাহলে এবার তোর মায়ের কসম খেয়ে বল যে আমি ওরকম বেঈমান, তোকে আমি ছেড়েছি। বল। আমি কেন কসম খাবো আমার মায়ের? হ্যাঁ ব্যাস, চুপ করে যা। শোন একটা কথা তোকে বলি, এটাও ভিডিও হচ্ছে, ঠিক আছে? তোর ফেস দেখে আমি ছাড়বো, তোর ফেস দেখে আমি ছাড়বো যে এটা তুই। যা খুশি করার করে লিখে যা। যতবার আমাদের কাছে যতবার আমাদের কাছে কল করবি তুই, ততবার ভিডিও হতে থাকবে। তোর মতো বেঈমানদেরকে না সোশ্যাল মিডিয়ায় না দেখালে তোর আর শাস্তি পাবি না, তোদেরকে শিক্ষা দেওয়া দরকার আছে, বুঝতে পেরেছিস তো? যদি এই ভিডিওটি আবার পোস্ট করেছিস, আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি পোস্ট করব মানে করব, তোর যা করার আছে তুই করে লিখে যা, ঠিক আছে? আর তোর দাদাকে একটু হালকা করে বলে দিবি যে তোর দাদাকে কেমন দিয়েছিলাম সেদিনকে গিয়ে। তোর দাদা পায়ে হাতে ধরে মাপ চেয়েছিল বলে আমি সব তোর জিনিস ডিলিট করে দিয়েছি, কিন্তু তোর দাদা বোকা, বুঝতে পেরেছিস তো? আমার বন্ধুর কাছে সব কিছু আছে, আমি বন্ধুর থেকে চাইবো আমাকে এক্ষুনি দিয়ে দেবে, আমি সব কিছু ডিলিট করে নি। তো তোর মতো বেঈমানদের জন্য এগুলোই ঠিক আছে। কি হয়েছে? বলছি তোর বন্ধুকেও বলবি ডিলিট করে দিতে। আরে হা হা গো, তুমি কি ভালো মেয়ে, এখন বদনাম করছো আবার। চল রাখ রাখ, তোর মতো বেকার মেয়েদের সাথে কথা বলতে না, রাখতে ফোনটা। রিফাকেও দেখলাম আর তোকেও দেখলাম, দুজনেই পুরো চিটিং বাজ। হ্যাঁ, কে চিটিং বাজ কে চিটিং বাজ সেটা ভালোভাবেই জানি, ঠিক আছে? জীবন নষ্ট করা টাকাই যাচ্ছে, কে চিটিং বাজ দেখাই যাচ্ছে। যাও তুমি শুকে যাও গা, তোমার ভিডিও ফটো আমি সব আপলোড করছি গা, যাও গা, যা খুশি করার করে লিখে যাও। কোথা থেকে উঠকাণ্ড গুলো চলে আসছে গাইস, দেখো দেখো এই আইডিটা দেখো, দেখো উঠকাণ্ড। ব্লক করো। তো ব্লগ তো করবো, অবশ্যই করবো, ব্লগ খোলার আগে নাকি? চল ফুট। গাইজ আশা করছি তোমরা পুরো ভিডিও ক্লিপটা দেখলে। ভাই দুনিয়াতে এখন এরকম মেয়ে আছে যারা আমাদের নামে মানে এরকম একটা ভালোবাসাকে নষ্ট করা যায় চাই, মানে যারা ভালো থাকতে তাদেরকে ভালো থাকতে দিতে চান না। এবার তুমি কি বলবে বলো? হ্যাঁ, আমিও মানে এরকম ধরা মেয়েদেরকে রাখাচ্ছে না রাখা উচিত। আচ্ছা, ও যে আমার কথা বলছিল এরকম ভাবে যে সারুর আমার সাথে কি করেছে, হ্যান করে সবকিছু হয়েছে, তুমি ওর কথাগুলো বিশ্বাস করো? একদম না, আমি আগে অনেক বিশ্বাস করি, অনেক। ভালোবাসা বিশ্বাসটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? কারণ তোমাদের ভালোবাসাতে তোমার এক্স বলো বা পাস্ট বলো অনেক কিছু আসবে ভালোবাসাকে ভাঙানোর জন্য, একটা সুন্দর সম্পর্ক নষ্ট করার জন্য। কিন্তু এইসব মানুষদের কথাগুলো শুনে যদি তোমাদের সুন্দর সম্পর্কটা তোমরা নিজেরা ভেঙে দাও, তাহলে তোমরা কোনোদিন লাইফে আগে যেতে পারবে না, তোমাদের সুন্দর সম্পর্কটা নিশ্চয়ই ভেঙে যাবে। তাই বলছি এরকম দ্বারা মানুষের থেকে সাবধানে থেকো। এখন অনেকেই আমাদের দিকে জ্বলে, বলতে গেলে নাম ধরবো নি, আমাদের পাড়ার কিছু কিছু কাকিমারা আছে, নাম ধরা যাবে না তাদের। পাড়ার কাকিমা কিন্তু মানে পার্সোনাল হিসেবে থাকা খুবই ভালো। আমি খবরে পেয়েছি তারা খুব 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 জ্বলে। এখন আমার দুজনকে দেখে, আগে যখন ভিডিও করতোই তখন আমাকে দেখে তার মানে হিংসা করতো, এখন অতিরিক্ত জ্বলে। দেখো, এক হচ্ছে জলে, প্লাস আমার যে এক্স তার ভাই ফাটে, ধুম করে যেরকম বুম ফাটে না, ফাটে। কারণ একটা টাইম ছিল, থাক আর বলবো না, কারণ যেহেতু আমার বউ আছে আমার পাশে, ওইসব পাস্ট মনে করতে চাই না আমি। তবে আমি ভিডিওটা করতাম না, আমাকে রিফা বললো যে এইটা নিয়ে ভিডিও করো, একটা মানুষকে দেখানো দরকার যে তোমার এক্স কি বলছে। না হলে আমি কোনোদিন আমার এক্সকে নিয়ে তুলতাম না, কারণ রিফারও কষ্ট হবে সেটা আমি জানি। কিন্তু আমার এমন একটা মানুষে ভাই আমাকে প্রচুর সাপোর্ট করে, ওইসব পুরাতন কথা নিয়ে কোনো মাইল্ডেই নেয় না। সেই কারণে আমি একটা বলবো, তো আমি আমার ভালোবাসার মানুষটাকে ভালো পেয়েছি, ঠিক আছে? তো সবার জন্য এতটাই চাইবো যে যে যার ভালোবাসাকে ভালোভাবে রেখো। দেখো, যত পাঁচ রকম মানুষের কথা শুনবে তত ভালো সুন্দর সম্পর্ক নষ্ট হতে থাকবে। তাই বলবো সবার কথা না শুনে নিজের মতে চলো, নিজের ভালো সম্পর্কটাকে নিজের দায়িত্বই রাখো, এটাই বেটার হবে। আর পাস্ট তো সবারই থাকে, তাই না? কেউ কোনোদিন যদি ভালোবাসায় পাস্ট নিয়ে খোঁটা দাও না, এখানটায় আঘাত লাগেছে, আমি হোক রিফাই হোক। যদি ভালোবাসার মানুষটাই না বুঝবে তাহলে কে বুঝবে আগে আমাকে এটা বলো। যেমন রিফা আমাকে বোঝে, সেই কারণে রিফাকে আমার অনেক ভালো লাগে। আর তোমাদের পার্টনার যদি তোমাদেরকে না বোঝে তাহলে তোমাদেরকে খারাপ লাগবে। যদি পার্টনার পুরাতন কথা নিয়ে খোঁটা দেয় তাহলে খারাপ লাগবে, পাস্ট নিয়ে যদি কেউ খোঁটা দেয় খারাপ লাগবে। তার থেকে ওরকম একটা কথা বলবো, পুরাতন যা ঘটে গেছে সেই সব বাদ দিয়ে নতুন করে জীবন শুরু করো, সবাইকে এটাই বলবো। কারণ সবাই ভাই পুরাতন কথা যদি নিয়ে তোলো তাহলে কোনোদিন আগে যেতে পারবে না, আর ভালোবাসা আরামসে নষ্ট হয়ে যাবে, সুন্দর সম্পর্কটা না 1 সেকেন্ডে নষ্ট হয়ে যাবে। এরকম ফালতু মানুষ অনেক আসবে তোমাদের লাইফে বলো আমাদের লাইফে, সব ইগনোর করে চলতে হবে, তাহলে দুজন ভালো থাকতে পারবে, নাহলে জীবনে কোনোদিন সুখী হতে পারবে না, ভালো থাকতে পারবে না। সে ফ্যামিলি বলো, ভালোবাসার মানুষ বলো, যে কোনো জায়গাতেই, ঠিক আছে? যাই হোক, আর কিছু বলছি না। আর ভিডিওটা আজকের একমাত্র রিফার জন্য করেছি, কারণ রিফা আমাকে করতে বললো যে অসুবিধা নেই, আমার কোনো ফারাক পড়বে না, তোমার এক্স তো কী হয়েছে, কি বলছে দেখো, সেই কারণে আমি ভিডিওটা করলাম, নাহলে আমি করতাম না। কেউ যেন খারাপ কমেন্ট করো না যে এক্সকে নিয়ে বারবার ভিডিও করে। তো দেখো, সে যদি এরকম খারাপ কথা বলে সেটা আমি তোমাদেরকে দেখাতে চাই,
কারণ এই দুনিয়ায় কীরকম কী মানুষ আছে সেগুলো দেখা তোমাদেরও দরকার, তাহলে তোমরাও কিছু একটা শিখবে। আর আমি চাই এই ভিডিওটা দেখে যেন কিছু মানুষের জ্ঞান শিক্ষা হয় যে না, মানুষ এরকমও করতে পারে। আর কিছু বলার নেই, যাই হোক আর লম্বা করছি না, কিছু বলবো না। বাকি নেক্সট ভ্লগ খুব জলদি আসবে, মানে কালকে যে ভ্লগটা আসবে খতরনাক লেভেলের আসবে, অবশ্যই সেটা দেখে নিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই।